যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে 16 বছরের যে না পাওয়ার জায়গাটা ছিল, সেই সবগুলো বঞ্চনা সাডেনলি প্রত্যাশার সাগরে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার সবার সরকার, এই প্রত্যাশাগুলো সে বাস্তবায়ন করবে কি দিয়ে? সরকারকে একটা জিনিস নাগরিকের কাছে পৌঁছাইতে দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে সরকারের ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকা লাগে। রাষ্ট্রের ব্যাংক অ্যাকাউন্ট আওয়ামী লীগ ফাঁকা করে দিয়ে গেছে। এই রাষ্ট্রের ট্রেজারিতে আমাদের কোনো টাকা নাই। সরকার ব্যাংক থেকে কর্জ করে তারপরে টাকা ছাপায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দিচ্ছে। বেতন দেওয়ার মতো কোনো টাকা আওয়ামী লীগ এখানে রেখে যায় নাই। 40টা ব্যাংক লুট করে আওয়ামী লীগ রেড জোনে রেখে গেছে। প্রত্যেক দিন আওয়ামী লীগের আমলে 1.5 থেকে 2,000 কোটি টাকা পাচার হয়েছে প্রত্যেক দিন। সেই রাষ্ট্রে আপনি সমস্যাটা সমাধান করবেন কোত্থেকে, প্রকল্প দিবেন কোত্থেকে? আবার দ্বিতীয়ত হচ্ছে সরকারের যেটা দরকার সেটা হচ্ছে আমলা দরকার, সরকারি কর্মকর্তা কর্মচারী দরকার এই সেবাটা পৌঁছে দেওয়ার জন্য। এখন দেখেন পুলিশের যে আমাদের প্রায় 2.5 লক্ষ 2,60,000 70,000 সদস্য আছে, এর ভিতরে 1,60,000 হচ্ছে ছাত্রলীগ গোপালগঞ্জ এবং আওয়ামী লীগের 16 বছরের রিক্রুট। কোনো পুলিশ অফিসার কনস্টেবল সদস্যকে যদি আপনি চিনেন, যার সাথে একটা গোপালগঞ্জের লোক কাজ করে, তার আচরণ সম্পর্কে জানবেন গত 16 বছর গোপালগঞ্জের পুলিশ সদস্যরা বাংলাদেশে কি আচরণ করছে। ওরা জমিদারি ব্যবস্থা কায়েম করছে বাংলাদেশে। আবার বিকল্পটা দেখেন, এই পুলিশ ঘুষ খায় আপনি সমাধান চাচ্ছেন, তার সমালোচনা করছেন। একজন কনস্টেবলকে এই রাষ্ট্র কয় টাকা বেতন দেয়? 9,000 টাকা, 10,000 টাকা, 11,000 টাকা বেতন দেয়। 4, 5, 6 জনের সংসার আছে, বাবা মাকে দেখতে হয়। ঢোকার সময় 20 লাখ 25 লাখ টাকা পুলিশের অফিসার রাজনৈতিক দলের নেতাদেরকে ঘুষ দিয়ে ঢুকতে হয়েছে। টাকা কি ওর বাপের জমি বেচে দিবে? টাকা দিবে কোত্থেকে সে? এই যে 25 লাখ টাকা সে ঘুষ দিয়ে ঢুকছে, এই টাকাটা সে কোত্থেকে উদ্ধার করবে? সে 11,000 টাকায় কিভাবে চলবে 4জন 6 জনের সংসার নিয়ে? তাহলে এই রাষ্ট্র তো তাকে ঘুষ খাইতে বাধ্য করছে। ট্রাফিক পুলিশের সমালোচনা করছে ও 10 টাকা খায়, সিএনজির কাছ থেকে অটোর কাছ থেকে, খাবে না কেন? তার তো 20 লাখ টাকা এনজিও থেকে টাকা নিচ্ছে, গরু বেচে টাকা দিচ্ছে, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা আনছে, টাকা শোধ করবে কিভাবে সে? অতএব রাষ্ট্রের এই দুই পক্ষের বাস্তবতাটা দেখতে হবে। পুলিশ আমাদের উপর গণহত্যা যেমন করেছে, পুলিশের যারা জুনিয়র সদস্য এ বেচারা তো চাকরি করে, তার বস বলতেছে গুলি করার জন্য, চাকরি না করলে তাকে সাসপেন্ড করে দিবে গুলি না করলে। তাহলে এই দুই পক্ষের কষ্ট বাস্তবতা, হ্যাঁ, এর ভিতরে বাড়াবাড়িটা দেখতে হবে। যে বেশি আগ্রহী হয়ে বলে নাই, তারপরও তার অন্তরে হাসিনার জন্য এত দরদ মায়া মহব্বত, তার দিলের ভিতরে খালি গুলি করার আগ্রহ তৈরি হয়েছে। আওয়ামী লীগ ছাড়া জালে দেখে তারা খালি গুলি করতে মনে চায়, এত আগ্রহ যার, হারুনের মতো, ডিপি হারুনের মতো তাদেরকে ধরতে হবে, বিচার করতে হবে। কিন্তু যিনি নিরাপরাধ সদস্য, সিম্পলি চাকরি করছেন, আদেশ মানতে বাধ্য হয়েছে, অথবা খুন করেন নাই, অধিকাংশ পুলিশ সদস্য সিম্পলি টিয়ার শেল মারছেন, গ্রেনেড চার্জ করছেন, সাউন্ড গ্রেনেড মারছেন। কিন্তু তাকেও আমাকে বাঁচাইতে হবে, তাকে নিরাপদ রাখতে হবে। সে যেন কাজে আবেগ খুঁজে পায়, কাজের প্রতি মায়া মমতা নিরাপত্তা খুঁজে পায়। তো সেই ক্ষেত্রে এই সকল বাস্তবতা, সচিবালয়ে দেখেন, আমাদের সচিবালয়ের ব্যুরোক্রেসিতে আমলাতন্ত্রে 80% লোক হচ্ছে গত 16 বছরের আওয়ামী লীগের দালাল বাটপার সুবিধাভোগী। এখন আপনার হাতে অপশন কি? আপনি 80% দালাল যারা আছে সচিব বিভিন্ন পর্যায়ে, যারা রাতের নির্বাচন করছে, দিনের নির্বাচন করছে, যারা ডামি নির্বাচন করে দিচ্ছে গত বছর জানুয়ারিতে, ওদের বাড়ি পাঠিয়ে দিবেন? বাড়ি পাঠাইলে দেশ চালাবেন কেমন? তাহলে সরকার এই ডায়লেমার মধ্যে আছে, যে এই দোটানার মধ্যে আছে বাস্তবতায়, যে আসলে তাকে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বাড়ি পাঠানো দরকার, বাড়ি পাঠাইলে আবার রাষ্ট্র থাকে না। বিচারও করা দরকার, বিচার কাকে দিয়ে করবেন?